সহযোগিতা করেছে জাতীয় পার্টি, সেটি তো সবসময় ঠিক, কিন্তু আবার কোটা আন্দোলনের সময় আপনাদের আন্দোলনকারীদেরও সমর্থন করেছিল, আপনারা প্রথম কিছু সমর্থন নিয়েছিলেন। এখন কি মানে বনিবনায় হইল না, নাকি কি ব্যাপারটা কি আসলে পোষাইলো না কেন? আপনার আপনার বক্তব্যের দুইটা অংশ, একটা হচ্ছে যে আওয়ামী লীগকে সহায়তা করেছিল এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কোটা আন্দোলনের সহায়তা করেছিল। দেখেন, আওয়ামী লীগকে সহায়তা করেছিল এই অংশটুকুই যথেষ্ট। আর জিএম কাদের বা হচ্ছে জাতীয় পার্টির সাথে আমাদের বনিবনার এখনো কোনো প্রশ্নই আসে না। আমাদের এখনো পর্যন্ত ওই উপলক্ষই তৈরি হয় নাই যে তাদের সাথে আমাদের বনিবনায় যেতে হবে। যারা এই ফেসিস্ট সরকারকে যে কোনো ফর্মেই হেল্প করেছে, দেখেন আওয়ামী লীগ হয়ে উঠতে পেরেছে কেন? এই জাতীয় সরকার আসার কারণে। তারা স্যাক্রিফাইস করতে পারতো, নির্বাচনে না আসতে পারতো, না আসলেই তো অল্টার ইগোটা তৈরি হইতো না। তো অল্টার ইগোটা যদি তৈরি হইছে, এটা দায়ভার তাদেরকে নিতে হবে। নিয়ে তাদেরকে এই ছাত্র জনতাই হচ্ছে একটা ফেসিস্ট তৈরি করার একটা ক্যাটালিস্ট হিসেবে আমরা জাতীয় পার্টিকে দেখছি। সেই জায়গা থেকে আমরা জাতীয় পার্টিকে আমরা বয়কট করছি। হাসনাত, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু শেষ প্রশ্ন ডক্টর জাহেদকে করতে চাই। ডক্টর জাহেদ, প্রশ্নটা একটু অন্যরকম, কারণ আমি আপনাকে দেখছিলাম যে এইবার জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগেই আপনি বলেছিলেন যে এই সরকার 1 বছরের বেশি টিকবে না। সরকারের পতন হয়েছিল 7 মাসের মাথায়। কোটার মতো বিষয়ে আন্দোলনে সরকারকে সরে যেতে বাধ্য হলো, এই ধরনের ইস্যু ভেবে বলেছিলেন, নাকি মানে এটা যদি আমাদের একটু বলতেন 1-2 মিনিটে, কারণ আমরা দেখেছিলাম যে আপনি একদম স্পষ্ট বলেছিলেন যে মানে বছর খানেক বড়জোর আয়ু আছে এই সরকারের। আমি বলেছিলাম আমার কাছে প্রধান কারণ যেটা মনে হয়েছিল সেটা হলো এই ধরনের সরকার আসলে কোটা আন্দোলন, এটা যদি কোটা আন্দোলন এবার কন্ট্রোল করতে পারতো, খুব অল্প দিনের মধ্যেই কিছু একটা ঘটতো যেটার আমব্রেলার অধীনে সব মানুষ নামতো। আমার মাথায় সবসময় তিউনিসিয়ার ঘটনা কাজ করতো। আমি আমার একাধিক লেখায় লিখেছি, বলেছি যে বেন আলী 24 বছর ক্ষমতায় থাকার পর আনইন্টারাপ্টেড ছিল, ওখানে কোনো বিরোধী দল সেই অর্থে আর ছিল না, কিন্তু একটা মানুষ বেন আলীর সেই শাসনকে, যাতে একজন রাস্তার হকার মোহাম্মদ বুয়াজিজি গায়ের আগুন দেওয়ার পরে একটা বাহানা তৈরি হলো এবং হঠাৎ করে সব হুড়মুড় করে ভেঙে গেল। এই সরকারের ব্যাপারে আমার অবজারভেশন যেটা ছিল সেটা হচ্ছে অর্থনীতি একটা মেজর ক্রাইসিস। 2018 সালে আমরা খেয়াল করব যে রাস্তায় স্টুডেন্টরা নেমেছিল, আরো বাচ্চা স্টুডেন্টরা নেমেছিল নিরাপদ সড়কের নামে। তার আগে কোটা নেমেছিল, কোটার দাবি মানা হয়। নিরাপদ সড়কের সময় আবার সারা দেশ ওভাবে নেমে আসেনি। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় ইকোনমি এত ক্রাইসিসে ছিল না। এবার যেহেতু ইকোনমি এতটা সিরিয়াস ক্রাইসিসের মধ্যে আছে, আমি কোনো একটা বাহানায়, এবং এই সরকার এটাকে ট্যাকেল করতে পারবে না, মানুষের চরম সংকট আমি দেখতে পাচ্ছিলাম, সে কোনো না কোনো একটা বাহানায় সে নেমে আসবে। সেটা এবার কোটা আন্দোলন হোক, তাত্ত্বিক ভাবে বলছি, দুদিনের মাথায় যদি কোটা এই সুপ্রিম কোর্ট বসিয়ে মেনে নেওয়া হতো আগের বারের মতো করে, উনি তো ঠিকই সুপ্রিম কোর্টের আপিল বিভাগকেও বসিয়েছেন, হয়তো এটা এবার ওই জায়গায় পৌঁছে যেত না, আবার কোনো না কোনো একটা মুভমেন্ট হতো। এই অর্থনৈতিক সংকটই এই সরকারকে ক্ষমতায় থাকতে দিত না বলে আমি খুবই কনফিডেন্ট ছিলাম, কারণ নির্বাচনের আগে সরকার প্রচুর ক্ষেত্রে তার বকেয়া, সেটা বৈদেশিক পেমেন্ট হোক, ইন্টারনাল পেমেন্ট হোক, অর্থনীতিও কিছুটা বুঝি, সেগুলো পেছাচ্ছিল, এগুলো হুড়মুড় করে আসে। ডক্টর রহমান, কোনোভাবে যদি অর্থনীতিটাকে সামাল দিয়ে ফেলতো, তাইলে কি আসলে এই আন্দোলনটা সফল হতো না বলে আপনার কাছে হাইন্ডসাইট মনে হয়? আমার আন্দোলনের শক্তি অনেক কম হতে বলে আমার ধারণা। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে এই মুভমেন্টে ছাত্ররা সামনে ছিলেন, কোটা আন্দোলন সামনে ছিল, এর মধ্যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র মানুষ সবাই নেমে এসেছিল, কারণ তার সংকট। আমি একটা ছোট উদাহরণ দিলে খালেদ ভাই খুব ক্লিয়ারলি অনেকের কাছে যেটা স্পষ্ট হবে। বিএনপি যখন জনসভা করছিল 2023 সালে সারা বিভাগে, জেলায়, বিভিন্ন জায়গায়, বিভাগীয় সমাজ মানে যে সমাবেশগুলোতে আসা কিছু মানুষকে নিয়ে প্রথম আলো একটা সিরিজ মতো করেছিল, একটা মুখ নিয়ে তার কথা। উনি বলছেন উনি বিএনপি করেন না, কিন্তু উনি এখানে এসছেন বিকজ উনি আর টিকে থাকতে পারছেন না। উনি মনে করছেন একটা পরিবর্তন দরকার। তো বিএনপির জনসভাতে সাধারণ অনেক মানুষ নেমে পড়ছে, এবং এটাই আওয়ামী লীগ ভয় পেতে শুরু। ডক্টর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু হাসনাতের জন্য আমার একটা এক্সটেন্ডেড প্রশ্ন এবং 1 মিনিট সময়। হাসনাত, আপনি অনেক কষ্ট করছেন, অনেক জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন, অনেক জায়গায় এই নিয়ে গন্ডগোল হচ্ছে। আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা? কোন কোন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং, আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীরা আলাদাও করেছে। আপনি পুরো ব্যাপারটাকে কেমন দেখেন? 1 মিনিট সময় আমার বিবেচনায়। জি, পলিটিক্যালি আমরা বললাম না যে পলিটিক্যালি মিসট্রিট করেছে আমরা একটা সিচুয়েশনের, সেই জায়গায় আমাদেরকে পলিটিক্যালি মিসট্রিট করেছে হচ্ছে রাজনৈতিক দলগুলো। দেখা গিয়েছে কি রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশে, আমি ধরে নিচ্ছি 49টা রাজনৈতিক দল আছে, তারা মনে করেছে আমরা হচ্ছে 50তম রাজনৈতিক দল হতে আসছি। এখন দেখেন, 50তম রাজনৈতিক দল হওয়া বা রাজনৈতিক দলের এই যে লাইনে দাঁড়ানো, সেটা হচ্ছে পরের বিষয়। আমরা হচ্ছে বর্তমান যে বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে, সেই বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত 50তম রাজনৈতিক দল হতে আমাদের এই রোলটা কিন্তু আমাদের এটা না, বরং আমরা কিন্তু এক দফাতে যে আমাদের ঘোষণাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ফেসিবাদ ব্যবস্থার বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম এবং প্রধান এই কাজটা যতদিন না পর্যন্ত আমরা না হয়